তো আমাদের কাছে একজন এসে অভিযোগ করলেন যে আমরা চেয়ারম্যানের কাছে গেলে দেখি যে চেয়ারম্যানের সামনে যে চেয়ারগুলো থাকে সেখানে আমাদের ইউনিয়নের সবচেয়ে খারাপ ছেলেগুলো বসে থাকে। তা আমরা চেয়ারম্যানের কাছে বলতে যাই না কেন, বলারই সুযোগ থাকে না। এরকম অবস্থান হয়, তাহলে এবার এর বিশ্বাসযোগ্যতা কোন পর্যায়ে যে পৌঁছাবে আপনারা এই বিচার করেন, আপনারা যারা চেয়ারম্যান আছেন। এরকম চেয়ারম্যান হলে তো আসলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যাবে না। বাস্তবিকই ইউনিয়ন পরিষদের বা ইউনিয়নের মানুষ যেন বুঝতে পারে যে না, আমাদের চেয়ারম্যান এরকম নয়। আমাদের দলীয় সেন্টিমেন্টটা একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। তো আমরা যখন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব, তখন আমরা যেন দলীয় লোক না হয়ে যাই। কারণ ইউনিয়ন পরিষদের ইউনিয়নবাসী যারা, তারা নিঃসন্দেহে কেউ কোনো একক দল করে না। খুবই স্বাভাবিক ব্যাপার, আমাদের গণতন্ত্রী দেশে এক একজন এক এক দল করবে। তাই যখন আমি বিচার করব অথবা কোনো দায়িত্ব পালন করব, তখন আমি দল কানাকেও হয়ে যাব না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যে আমি একটা দল করি, আমি সেই দলকে সাপোর্ট করলাম, মানে যারা বিচার চেতে আসলো, অথবা আমি কোনো কিছু কি যেন বিভিন্ন কার্ড আছে এগুলো দেওয়ার ক্ষেত্রে আমি এরকম যেন পার্সিয়ালিটি না করি, তাহলে দেখা যাবে আমাকে মানুষজন বিশ্বাস করবে। মানে বিষয় হচ্ছে আপোষ কিন্তু সাংঘাতিক জরুরি একটা বিষয়। আপোষ যদি করা যায় তাহলে খুব সহজে সুরাহা হয়। ওই যেমন আমাদের ওসি সাহেব বললেন যে গ্রাম আদালত থেকে অনেক কিছু ওনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমি নিজেই গ্রামে গেলে নানানজন নানান অভিযোগ করে আমি ওসি সাহেবকে বলে দিই যে আপনারা দেখেন বিষয়টা, আপনাদের কথাবার্তা তো সবাই শোনে, ওসিদের কথাবার্তা কিন্তু সবাই শোনে। আবার ওনারা ওই থানায় বসেন, ওনাদের অনেক ক্ষমতা আছেও, ওনাদের অনেক ক্ষমতা বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। আর ওনারা যদি কোনো প্রবলেম সলভ করে দেয়, সেটা আমার মনে হয় কোর্টের থেকে কম কার্যকরী হয় না। তো ওসি সাহেবদের তাদের কাজের পরিধির বাইরে থেকেও কাজ করতে হয়। তো এই যে গ্রামগুলো আছে, আমরা এই গ্রামে যদি আমাদের কাজ, গ্রাম আদালতের কাজ সক্রিয়ভাবে করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের এখানে যে মামলা আছে, আমাদের জেলাতে যে মামলা আছে তার সংখ্যা অনেক কমে যাবে। আর ওনার মতন বিচার প্রার্থীদের আমরা খুব সহজে বিচার দিতে পারব। আমার পিপি সাহেব আছেন, আবার সেক্রেটারি সাহেব, উনি জানেন যে আমাদের আসলে এখানে মামলা জট কেমন। এটা বাংলাদেশের সব জায়গারই সমান চিত্র। আমরা শুনেছি যে বাংলাদেশে 42 লাখ মামলা বিচারাধীন আছে। 42 লাখ মামলা বিচারাধীন আছেন, যা প্রতিনিয়ত বাড়ছে। আর আমরা 2000 জাজ ম্যাজিস্ট্রেট সেটা সলভ করার চেষ্টা করছি। তো আশা করব যে আপনারা একটা ক্লিয়ার কনসেপশন নিয়ে গ্রাম আদালতের কাজগুলো করবেন। আর বিশেষ করে আপনাদের সচিবরা তো এই বিষয়গুলো বোঝেন। আপনারা পরিবর্তন হলে সচিব তো আর পরিবর্তন হয় না, তারা বোঝে। তাদের মাধ্যমে আপনারা কাজ, তো আমরা আমাদের প্রথম সহকারী জজরা পেশকারের কাছ থেকেও কাজ শিখি আমরা, কথার কথা। তা সেখান থেকে আপনারা দেখে শুনে নেবেন, নিয়ে কাজ করবেন। আশা করি আপনারা সফলভাবে কাজ করতে পারবেন। আর একটা শেষ কথা বলবো যে আপনারা একেবারেই দলীয় লোক হবেন না। আপনারা যে দলই করুন না কেন, সেখানে সেই পরিধি থেকে বের হয়ে এসে আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন।